রাতের অন্ধকারে এক পুরনো বাড়ি, যেখানে শুধু মানুষ নয়, বাস করে ভয়ানক কিছু ছায়া। আরিফ সেই বাড়িতে নতুন ভাড়াটে। রাত 1-2টা বাজতেই সে হঠাৎ শুনতে পেল হালকা হাঁটার আওয়াজ, কিন্তু ঘরে কেউ নেই। আরিফের হৃদয় দ্রুত ধক ধক করতে লাগল। ডান দিকে তাকিয়ে সে দেখল ধূসর ছায়া ধীরে ধীরে দেয়ালের দিকে এগোচ্ছে। হঠাৎ কণ্ঠ ফিসফিস করল, তুমি ভুল জায়গায় এসেছ। আরিফ চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হল না। শুধু অন্ধকারে কিছু চোখ তাকাচ্ছে তার দিকে। সে ধাক্কা খেয়ে পিছনে নামতে নামতে দেখল দরজা নিজের থেকে খোলা হচ্ছে। ভিতরে অচেনা কণ্ঠে কেউ ফিসফিস করছে, যদি তোমার ভাই তোমাকে ছাড়তে চায়, তখনও তুমি বাঁচবে না। আরিফ পালানোর চেষ্টা করল, কিন্তু ঘরের সব জানালা বন্ধ। তার মোবাইলের আলো জ্বালালেও কিছুই দেখা যাচ্ছিল না, শুধু ছায়ার চোখ দুটি যেন তার চোখের সঙ্গে লেগে আছে। হঠাৎ অনুভব করল কেউ তার কানের কাছে ফিসফিস করছে, এখন থেকে তুমি আর কখনো একা থাকবে না। ছায়া ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে, আর আরিফের হৃদয় থেমে যেতে চায়। সে চিৎকার করতে চাইল, কিন্তু মুখোশ বন্ধ, শব্দ বের হয় না। শেষ মুহূর্তে ছায়া আরিফকে ছুলে ধূসর ধোঁয়ায় মিলিয়ে গেল। ঘরের মধ্যে নিস্তব্ধতা। বাইরে রাতের হাওয়া বয়ে চলছে, যেন কেউ অপেক্ষা করছে। আরিফ কোথায় গেল কেউ জানে না, কিন্তু সেই বাড়িতে এখনো ছায়া ফিসফিস করছে, তুমি যা দেখেছ তা কখনো ফিরে যাবে না। তুমি কি সাহস করো এই বাড়ির দিকে তাকানোর? যদি করো, সাবস্ক্রাইব করো আর দেখো আরও ভয়ানক গল্পের জন্য আমাদের চ্যানেল।